सुर में गाना सीखिए पाधानीसा ऐप के साथ। AI पावर्ड पर्सनल म्यूजिक टीचर फ्रॉम सारेगामा।
হ্যাঁ, ওই সমস্ত ফুলে বোমা টোমা না এই জগন্নাথ দাস গেরাজ্জি করে না। তুমি জানো প্রথম বিশ্বযুদ্ধের পর চীন থেকে হিটলার আমায় টেলিফোন করেছে। হ্যাঁ, আমাকে বলেছিল জগন্নাথ এইবার তোমার সাহায্য আমার চাই। প্রথম বিশ্বযুদ্ধ নয়, দ্বিতীয় বিশ্বযুদ্ধ, আর দেশটা চীন নয়, জার্মানি। ওই একই হলো, চীন আর জার্মানে ফারাকটা কি? তুমি ম্যাপ খুলে দেখো না, ওই দুটো দেশ একদম পাশাপাশি। কি যাই হোক জগন্নাথ, টিনটিনের জন্মদিনে এতগুলো শিশু এসে একটা মানসিক আঘাত পেয়ে ফিরে গেল, সেটা ঠিক না। তা কি করা যাবে বলো? তোমার মতন যখন এসপি তখন এইরকম র্যাটিং মানে ফাইটিং টাইটিং এসব হতেই পারে, তবে জগন্নাথ দাস কাউকে পরোয়া করেন না। কিন্তু গতকালের ঘটনার পর শিশুরা যে মানসিক আঘাত পেয়ে গেছে, তা বলাতে আমরা কি করতে পারি? সেটা ভাবা আছে। কিরকম? আমরা না কালকে সোজা সবাইকে নিয়ে দেশের বাড়িতে চলে যাব। হ্যাঁ বাবা, তোমাকেও যেতে হবে। হ্যাঁ, শুশনি শাক কত সিঝাবো, তোর মতন খাল ভরাকে কত বুঝাবো। ও ছোট বউ ও বড় বউ জলকে চাহো না, জলের ভিতর ঘুঙুর বাজে শুনতে চাহো না। কি খাবার মন বুড়ি, কি খাবার মন, হাটের চিংড়ি মাছ বাড়ির বাইগন, হাট গেলি বাজার গেলি কিনে আনলি লাড়ু, ছোট ছোট লাড়ু দেখে ভয় মারলে খাড়ু। আগুন মাসে ধান সিজালি, ফাগুন মাসে বিহা, এবার বুড়ি তোর বিহাই লাজ কঠিয়া ডিহা। পিহাল পাকা পিহাল পাকা পিহাল পাইকেছে, লধর মাকে বিহা করতে শিয়াল ছুটেছে। হুক্কা হুয়া হুক্কা হুয়া। গুগলি পালি শামুক পালি কাঁকড়া পালি না, হাসুর আসে এদিক মানে তুই ভালিস না। যার ঘরে ননদ লাই তার বড় মজা, খনেক সিঝা খনেক ভিজা খনেক চাল ভাজা। ভাজা 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 কত ফাগুন আইলো গেল চুলে সাদা রং, ছেলা এবার বড় হইল কত রকম ঢং। তুই বউ তার ঘরে এবার আনা যায়, এটা হোটা গেছে কোথা ঘরে ছেলাই পালিয়ে যায়, পলায়ন করেছে রে। মা কুড়ির মেলাতে গো বউ বিখাইছে, বিহান বেলায় ভজারা কিনে আইনেছে। ও ঠাকুমা আমার সঙ্গে মেলা তক চল, রাঙা বউ আমার তরে কিনে দিবি বল। এনে দে বউ বউ এনে দে। ডাবা ডাবা বউ, ডাবা ডাবা বউ। সানাই আইলো গুরু চাইলো
লাগে না বেশ। বিয়ে হয়ে গেল, ফেসে গেল রে, ফেসে গেল। শাক রাইনতে বইলেছিলি কচু রাইন্দেছে, সুয়াদে সুয়াদে বুড়ি খাইয়া ফেলেছে। এক পয়সার চিংড়ি মাছ কি দিয়া রাঁধিব, পাগাল বউ মইরা গেল কি বলে কাঁদিব, পোড়া কপাল পোড়া। সঙ্গী সাথী বলে তোর অত গুলাম শালি, শালি হইল বউয়ের সাথে আধা ঘরওয়ালি। শেষ হইল সব যৌবন তারার লীলা খেলা, জয়ধ্বনি দাওরে সবাই গেল যে বেলা। আয় রে হায়, আয় রে হায়, গেলা রে গেলা, গেলা রে গেলা। চল রে চল সবে ভারত সন্তান, মাতৃভূমি করে আহ্বান। চল রে চল সবে ভারত সন্তান, মাতৃভূমি করে আহ্বান। বীর দর্পে পৌরুষ গর্বে সাধ রে সাধ সবে দেশের কল্যাণ। চল রে চল সবে ভারত সন্তান, মাতৃভূমি করে আহ্বান। জগন্নাথ, হ্যাঁ। নাও তুমি খাইয়ে দাও। খাও। টিনটিনকে তুমি প্রথম খাও। দাও দাও। ওয়্যারলেসে জরুরি খবর আছে, একবার আসুন। তুমি খাও, খাও, খাও। আমি আসছি, আমি আসছি। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ। বাবা এসো। না বাবা, আমি থাকতে পারছি না। তুমি আমার জন্মদিনেও বাড়ি থাকবে না? কত পুজো বড় কঠিন বাবা, তোমায় ছেড়ে যেতে আমার খুব খারাপ লাগছে। মা থাকলে তোমায় কখনোই যেতে দিত না। ছেলের জন্মদিনে বাবার না থাকাটা অশুভ। তুমি যখন বড় হবে তখন বুঝতে পারবে। কিছু লোক তাদের কর্তব্য পালন করে বলেই সমাজের বাকি লোকেরা কর্তব্য পালন না করলেও সভ্যতা এগিয়ে চলে, তাদের গায়ে দাগ লাগে না। আর যারা কর্তব্য পালন করে তারা নিজেদের পরিবারকে কিছুটা বঞ্চিত করে ঠিকই, কিন্তু বহু পরিবার যে তাদের দিকে তাকিয়ে বেঁচে থাকে, সেটা কি কখনো অশুভ হতে পারে বলো? আচ্ছা বাবা, তুমি তাড়াতাড়ি যাও, তোমার দেরি হয়ে যাবে। শাবাশ বেটা, একেই বলে সুবিমল বাবুর নাতি। না, একেই বলে চন্দন রায়ের ছেলে।
কথা বলো না গোলাপ গোলাপ কথা বলো না চুপ করে তুমি শুধু চেয়ে থেকো না অভিমানী ও রানী কথা বলো না গোলাপ গোলাপ কথা বলো না ঈশ্বর নামে এক মাঝি ছিল মায়ের কাছে চেয়েছিল শখ ছিল বুকের মাঝে হাত জোড় করে একা সাঞ্জে সন্তানেরা তার যেন থাকে দুধে ভাটে এই রাতে হাতে হাতে হাত রাখো না গোলাপ গোলাপ কথা বলো না গোলাপ গোলাপ কথা বলো না সুভদ্রা যে অর্জুন দ্বারা কুরুক্ষেত্রে পুত্র হারা চেয়েছিল তার নিজ সন্তান সে চেয়েছিল তার নিজ সন্তান দাঁড়িয়েছিল ফিরিয়ে মুখ যার কথায় সর্বসুখ যশোদানন্দন কৃষ্ণ ভগবান গোলাপ গোলাপ কথা বলো না গোলাপ গোলাপ কথা বলো না চুপ করে তুমি শুধু চেয়ে থেকো না অভিমানী ও রানী কথা বলো না গোলাপ গোলাপ কথা বলো না গোলাপ গোলাপ কথা বলো না গোলাপ গোলাপ আর বলো না গোলাপ গোলাপ আর বলো না আপনি তো জুনুসগড়ে নতুন আপনার নিজস্ব অফিস থাকা সত্ত্বেও আপনি এই থানাতে বসেই বেশি কাজ করেন কেন আমার বাবার স্মৃতি মনে করে। শুনেছি আপনি খুব পড়াশোনা করেন তা আপনার জীবনের শ্রেষ্ঠ বই কি গীতা। কোনো বিদেশি বই? দেখুন, মহাভারত, রামায়ণ আর গীতা পড়লে অন্য কোনো বই পড়ার প্রয়োজন আছে বলে আমি মনে করি না। একটু অন্য ধরনের প্রশ্ন করছি স্যার, আপনার মতে পৃথিবীতে সবচেয়ে অশ্লীল দৃশ্য কোনটা? খেতে না পাওয়া মানুষের মুখ। পৃথিবীতে সবচেয়ে রোমান্টিক দৃশ্য কোনটা? খুব ছোটবেলায় দেখা ঠাকুরদার মৃত্যুর দৃশ্য। ঠাকুমা সেই শবদেহের ওপর আছড়ে পড়েছিলেন, তারপর আর তার জ্ঞান ফেরেনি। আপনার পরবর্তী উপন্যাসের নাম? মৃত্যুর মিছিলে আমি একা। শেষ প্রশ্ন স্যার, প্লিজ উত্তরটা দিয়ে যান। এই প্রশ্নটার উত্তর পেলেই আমরা চলে যাব। কি? পৃথিবীতে সবচেয়ে বড় অভিশাপ কি?
গরিব থাকা। পৃথিবীতে সবচেয়ে বড় পাপ? পরাধীনতা। স্যার আর একটা প্রশ্ন করছি। প্লিজ আজ আর না। স্যার আমরা কিন্তু শুধু আপনাকে বিরক্তই করি না, মাঝে মাঝে কিন্তু সাহায্যও করি। বেশ, আপনার প্রশ্নটা বলুন। আপনারা সরকার বাহাদুরের মনের মতো কাজ করলে আপনাদের পুরস্কৃত করা হয়, আর তা না হলে? নেমে আসে রাজদণ্ড, মানে? বদলির আদেশ। থ্যাংক ইউ। থ্যাংক ইউ স্যার। জগন্নাথ, নাও তুমি খাইয়ে দাও। খাও। টিনটিনকে তুমি প্রথম খাও। দাও দাও। ওয়্যারলেসে জরুরি খবর আছে, একবার আসো। তুমি খাও খাও। আমি আসছি। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ। বাবা এসো। না বাবা, আমি থাকতে পারছি না। তুমি আমার জন্মদিনেও বাড়ি থাকবে না? কত পুজো বড় কঠিন বাবা, তোমায় ছেড়ে যেতে আমার খুব খারাপ লাগছে। মা থাকলে তোমায় কখনোই যেতে দিত না। ছেলের জন্মদিনে বাবার না থাকাটা অশুভ। তুমি যখন বড় হবে তখন বুঝতে পারবে। কিছু লোক তাদের কর্তব্য পালন করে বলেই সমাজের বাকি লোকেরা কর্তব্য পালন না করলেও সভ্যতা এগিয়ে চলে, তাদের গায়ে দাগ লাগে না। আর যারা কর্তব্য পালন করে তারা নিজেদের পরিবারকে কিছুটা বঞ্চিত করে ঠিকই, কিন্তু বহু পরিবার যে তাদের দিকে তাকিয়ে বেঁচে থাকে, সেটা কি কখনো অশুভ হতে পারে বলো? আচ্ছা বাবা, তুমি তাড়াতাড়ি যাও, তোমার দেরি হয়ে যাবে। শাবাশ বেটা, একেই বলে সুবিমল বাবুর নাতি। না, একেই বলে চন্দন রায়ের ছেলে। গোলাপ গোলাপ কথা বলো না, গোলাপ গোলাপ কথা বলো না, চুপ করে তুমি শুধু চেয়ে থেকো না। অভিমানী ও রানী কথা বলো না, গোলাপ গোলাপ কথা বলো না। ঈশ্বর নামে এক মাঝি ছিল, মায়ের কাছে চেয়েছিল, শখ ছিল বুকের মাঝে, হাত জোড় করে একা সাঞ্জে, সন্তানেরা তার যেন থাকে দুধে ভাটে। এই রাতে হাতে হাতে হাত রাখো না, গোলাপ গোলাপ কথা বলো না, গোলাপ গোলাপ কথা বলো না।
কথা বলো না গোলাপ গোলাপ কথা বলো না চুপ করে তুমি শুধু যে থেকো না ও বেমানি ও রানী কথা বলো না গোলাপ গোলাপ কথা বলো না গোলাপ গোলাপ কথা বলো না গোলাপ গোলাপ আর বলো না গোলাপ গোলাপ আর বলো না আপনি তো জুনুসগড়ে নতুন, আপনার নিজস্ব অফিস থাকা সত্ত্বেও আপনি এই থানাতে বসেই বেশি কাজ করেন কেন? আমার বাবার স্মৃতি মনে করে। শুনেছি আপনি খুব পড়াশোনা করেন, তা আপনার জীবনের শ্রেষ্ঠ বই কি? গীতা। কোনো বিদেশি বই? দেখুন, মহাভারত, রামায়ণ আর গীতা পড়লে অন্য কোনো বই পড়ার প্রয়োজন আছে বলে আমি মনে করি না। একটু অন্য ধরনের প্রশ্ন করছি স্যার। আপনার মতে পৃথিবীতে সবচেয়ে অশ্লীল দৃশ্য কোনটা? খেতে না পাওয়া মানুষের মুখ। পৃথিবীতে সবচেয়ে রোমান্টিক দৃশ্য কোনটা? খুব ছোটবেলায় দেখা ঠাকুরদার মৃত্যুর দৃশ্য। ঠাকুমা সেই শবদেহের ওপর আছড়ে পড়েছিলেন, তারপর আর তার জ্ঞান ফেরেনি। আপনার পরবর্তী উপন্যাসের নাম? মৃত্যুর মিছিলে আমি একা। শেষ প্রশ্ন স্যার, প্লিজ উত্তরটা দিয়ে যান। এই প্রশ্নটার উত্তর পেলেই আমরা চলে যাব। কি? পৃথিবীতে সবচেয়ে বড় অভিশাপ কি? গরিব থাকা। পৃথিবীতে সবচেয়ে বড় পাপ? পরাধীনতা। স্যার, আরেকটা প্রশ্ন করছি। প্লিজ আজ আর না। স্যার, আমরা কিন্তু শুধু আপনাকে বিরক্তই করি না, মাঝে মাঝে কিন্তু সাহায্যও করি। বেশ, আপনার প্রশ্নটা বলুন। আপনারা সরকার বাহাদুরের মনের মতো কাজ করলে আপনাদের পুরস্কৃত করা হয়, আর তা না হলে? নেমে আসে রাজদণ্ড, মানে? বদলির আদেশ। থ্যাংক ইউ। থ্যাংক ইউ স্যার। আমি আধারের রঙে একা একা মনে আলোয় খেলি অন্তবিহীন এক পথ শুধু চলি আর চলি এ আমার স্বপ্নের সারা বেলা মধুর চেতনার মধুর খেলা আমি আধারের রং নিয়ে একা একা মনে আলোয় খেলি অন্তবিহীন এক পথ শুধু চলি আর চলি কত ঝড়ের প্রহারে জীবনের সঙ্গীত শুনেছি অশান্ত ভাবনা উত্তাল তরঙ্গে দুলেছি এ যেন ফাগুন বিহীন দিনে
কত অন্ধকারে হাজার প্রদীপ জ্বলা দেখেছি, দুনয়ন ভরে বুঝি তোমার স্বপ্ন এঁকে রেখেছি। এ যেন সহস্র বসন্ত সামনে নিয়ে আমার পুষ্প মেলা। এ আমার স্বপ্নের সারা বেলা, মধুর চেতনার মধুর খেলা। আমি আধারের রং নিয়ে একা একা আর মনে আলোয় খেলি, অন্তবিহীন এক পথ শুধু চলি আর চলি, শুধু চলি আর চলি। আমি ফুলদানিতে সাজিয়ে রাখা কাগজের এক ফুলের ঝাড়, ফুলদানিতে সাজিয়ে রাখা কাগজের এক ফুলের ঝাড়। বাইরে থেকে রঙের বাহার, গন্ধ কিছুই নেই তো তার। ফুলদানিতে সাজিয়ে রাখা কাগজের এক ফুলের ঝাড়। বাইরে থেকে রঙের বাহার, গন্ধ কিছু নেই তো তার। ফুলদানিতে সাজিয়ে রাখা। পায়ে আমার পায়েল বাজাই, পায়ে আমার পায়েল বাজাই, রূপার লোভে রূপকে সাজাই। পায়ে আমার পায়েল বাজাই, রূপার লোভে রূপকে সাজাই। তোমরি গেয়ে নাম মেলে আংটিটা হিরের হার। ফুলদানিতে সাজিয়ে রাখা কাগজের এক ফুলের ঝাড়। বাইরে থেকে রঙের বাহার, গন্ধ কিছুই নেই তো তার। ফুলদানিতে সাজিয়ে